أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর আজকে এই জগতে যাদের মন কান্দে না রোদে হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইলাহি দেখাতে হবে দিয়ার মদিনা ইলাহি বানাতে হবে গুবার মদিনা বলগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه একনি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কেমনে জানি না আয় ভাই দয়া আল্লাহ দয়া করে দয়া আল্লাহ দয়া করে পুরা মনে বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাওলানা কাজী এনামুল হক সাহেব ওনার রুহাল মাগফিরাতের স্মরণে আজকে মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামা কেরাম এবং অত্র এলাকার মুসলমান ভাইরা পর্দার সীমা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সময় অল্প, যে আয়াত বেশি ওয়াজ করতে শেষ করতে 3 ঘন্টা, কথা ঠিক কিনা? ঠিক। তো এখন ভূমিকার মূল আলোচনা আছে, আমি যে আয়াত তেলাওয়াত করছি ওইটা না দুইটি বিষয় আলোচনা করা। একটা বিষয় একটা হলো প্রভুর ইবাদত, তারপর পিতামাতার খেদমত, কথা ঠিক কিনা? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত করার জন্য, আর সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া মা
মানুষ শিষ্য হয়ে ইবাদত করার জন্য। ইবাদত কারে কর? আল্লাহ যা আদেশ করেন তা করা, যা নিষেধ করেছেন তা হতে বিরত থাকা, আল্লাহর হুকুম না নবীর তরিকা মতো করা। নামাজ করো, রোজা করো, হজ্জ করো, যাকাত দাও, পিতা মাতার ক্ষেত্রে তোমার কথা ঠিক কি না? যা নিষেধ করে সুদ ঘুষ খায়ও না, মিথ্যা কথা বলিও না। আর আল্লাহ হুকুমটা নবীর মতো করা। 2 নম্বর সাবজেক্ট হলো পিতা মাতার খেদমত করা। 5 ওয়াক্ত নামাজ দিন ফরজ, বাপ মার খেদমত করা ফরজ। কথা ঠিক কি না? যার গরম বাবা আছে মনে করতো তার একটা কাবা শরীফ আছে, যার গরম মা আছে মনে করতো একটা কাবা শরীফ আছে। কাবা শরীফ হজ করতে গেলে 6 বা 7 লোকেরা হজ কবুল হইতে পারে, না হইতে পারে, গ্যারান্টি সার্টিফিকেট নবীজি দেয় নাই। নবীজি একটা সার্টিফিকেট দিয়েছেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমার তো পিতা ও তোমার মার দিকে, বাবা ও মার দিকে নেক নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব তোমার লেখা হয়ে যাবে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, আমি যদি প্রতিদিন গো নবীজি আমার পিতা ও তোমার মার দিকে নেক নজরে তাকায় কি হবে? আল্লাহ নবী বলেন 100 কবুল হজের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। এখানে লোক আছে মাটা কুইতে চিরবঞ্চিত হয়ে গেছে, এমন লোক আছে মাটা কুইতে চিরবঞ্চিত হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমার একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, আমি তাকে বেশি সম্মান করব, কার সাথে উত্তম ব্যবহার? নবী বলেন তোমার মার সাথে তুমি উত্তম ব্যবহার করবা। ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, এরপর কার সাথে উত্তম ব্যবহার করবো? নবীজি বলেন তোমার মার সাথে। এরপর নবীজি তোমার মার সাথে, এরপর কি তোমার আব্বার সাথে। 3 বার মার কথা বললেন, 4বার বাবার কথা বললেন। তার কারণ কি? কারণ তো আছে। আমার 1 নম্বর কারণ হলো আমার আম্মার পেটে ছিলাম না, বাবার পেটে ছিলাম। আমার ভাইয়েরা, আমরা 10 মাস 10 দিন মার পেটে ছিলাম। কথা ঠিক কিনা? প্রথম 3 মাস আমরা আমার পেটে দাঁড়ানো অবস্থা ছিলাম, মাঝে 3 মাস রুকু অবস্থায়, শেষে 3 মাস সেজদারত ছিলাম। আমার 10 মাস 10 দিন পুরা হলো। একদম ফেরত বলে, আল্লাহর বান্দা তোমার দুনিয়াতে যাইতে হইব, ভাই বড় দুনিয়াতে। আরে কো কি ওই কোন একটা কারণের সময় তো তোমার মার পেট হইতো না। কথা ঠিক কিনা? আমার ওই বেস্তা গার ধাক্কা করে নিচ্ছে, মাথাটা করিয়া দেয়, পা সুচিয়া মার করে যায়, লাফি লাগে, প্রসব বেদনা শুরু হয়ে যায়। 10 মাস 10 দিন মার বেড়েছিলাম। মার প্রসব বেদনা সহ্য করে 3 নম্বর 2 থেকে 2.5 বছর মার দুধ পান করেছে। এই জন্য দিনের নবী রাহমাতুল লিল আলামিন মার কথা 3 বার বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার মানুষ মার খেদমত করে আল্লাহর ওলি হয়েছে। কথা ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা বললেন কোন করে শীতের সময়, বাবারে ও বাইজিদ আমাকে 1 গ্লাস পানি দে রে বাবা। বাইজিদ ঘরে পানি নাই, দূর হইতে কল হইতে পানি আনিয়ে দে। তার মা ঘুমাইলিস, মাকে ডাক দিলে ঘুমের ডিস্টার্ব হবে। বাইজিদ চিন্তা করে মা দুঃখিনী মা ঘুমায় গেছে, আমি ডাক দিব না, ডাক দিলে মার ঘুমের ডিস্টার্ব হবে। আর যদি আমি পানি না দিয়াম আমি ঘুমায় যাই, মা সজাগ হইলে বলতে পারে বাবারে পানি চাইছিলাম, তুই তো পানি না দিয়া ঘুমায় গেলে, ছেলে হয়ে পানি দিলে না। সারা রাত গ্লাস নিয়ে মার মাথার কাছে গ্লাস নিয়ে কোন ভয় শীতে বৈশা লইলেন। শেষ রাতে উঠলো, মা ছিল নেক ভক্ত, তাহাজ্জুদ করি, বাবারে তুমি কি ঘুমাও না? মা বাবা কেমন করে ঘুমাইব মা, তুমি পানি চাইছিলা, আসিয়া দেখি মা ঘুমাইলেছ, সেই জন্য তোমাকে ডাক দেয় নাই। কোন সময় তুমি পানির কথা বলো, তাই সারা রাত গ্লাস নিয়ে দাঁড়াইলাম। কোন সময় পানির কথা বলো? মা পানি খাইলে সে ঘুম পাড়ায় দোয়া করে, আল্লাহ গো আজকে আমার বাইজির বস্তামি যা করছে, আমি মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মা হইয়া দোয়া করি, আল্লাহ আমার ছেলেকে তুমি ওলি বানাইয়া দাও। বাপ মা যখন দোয়া করে ডাইরেক্ট আল্লাহ তাআলা কবুল হয়ে যায়। কথা ঠিক কিনা? ওলি হয়ে গেল। ওয়াসফুন রাহমাতুল্লাহ আলাইহি মার দোয়া আল্লাহর ওলি হয়েছেন। কথা ঠিক কিনা? আমার বনি ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী পাঠাইছেন, তার শ্রেষ্ঠ নবী হইল মুসা নবী।
আর সর্বশ্রেষ্ঠ নবী হলো আমার নবী। আমার নবীকে না বানাইলে আল্লাহ মুসা নবীকে আল্লাহ বানাইতো না। মুসা নবী আল্লাহ প্রত্যেক নবীর বেস্ট একজন বন্ধু হবে, সাথী হবে। এই দুনিয়াতে কে আমার বন্ধু হবে আল্লাহ, আমি এক নজর তাকে আমি দেখতে চাই। কোন প্রেসিডেন্ট হয়, এমপি হয়, তার বন্ধু হয় অন্য এমপি, বড় অফিসার, কথা ঠিক কিনা? মুসিবেরা তার বন্ধু হইব? এর যার সঙ্গে সামঞ্জস্য হইতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা রে, বেহেশতে একজন কসাই তোমার বন্ধু হয়ে যাবে। মুসা নবীকে আল্লাহ কোন লোক কসাই বন্ধু বানাইলো? আল্লাহ কসাই কোথায় থাকে? আল্লাহ বলে, যাও অমুক বাজার গিয়ে দাও, কসাই এখনো বস্তু বিক্রি করতেছে। মুসা নবী যাইতে মাগরিব নামাজের সময় হয়ে গেল, দেখলেন ওটা কসাই গোস্ত বিক্রি, কিছু গোস্ত বাড়িতে রওনা হইলেন গোস্ত লইয়া। মুসা নবী বলেন, হ্যাঁ আমি আর একজন মুসাফির, একজন মুসলমান, আমি তোমার বাড়িতে মেহমান হিসাবে চাইতে পারি, লোন আমার সাথে। মুসা নবী গিয়া দেখে গোস্ত নিয়ে নিজে বোনা করলে রুটি বানায় মাকে খাওয়াইতেছে। বৃদ্ধ মা তবে আল্লাহ গো, আমার ছেলে কি তুমি যেমন নবী মুসা নবীর সঙ্গে তুমি বেহেশতে মুসা নবীর বন্ধু বানায় দিও। মুসা নবী, আমি আর তোমার কবর লাগছে, তোমার মার দোয়া কবল হয়ে গেছে, আমি তো মুসা নবী বেহেশতে, তুমি আমার বন্ধু হবে। মা বাপ সবচেয়ে বড় সম্পদ। বাপ মা ছেলেকে ভালোবাসা নিঃস্বার্থ হবে, আল্লাহ বান্দাকে ভালোবাসা নিঃস্বার্থ হবে। আপনার সাথে কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়, ছেলে কোনদিন কইবেন না টাকা ফেরত দিয়ে, মনে বেড়াতে 2000 টাকা মানুষ দরবার করবেন, 3 টাকা, কথা ঠিক কিনা? ছেলে মেয়েকে ভালোবাসে বাপ মা নিঃস্বার্থ হবে, কথা ঠিক কিনা? আর সবচেয়ে বড় বাপ মা দোয়া করে ডাইরেক্ট আল্লাহ কবুল হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। কাজী সাহেব বন্ধু মানুষ, ওনার রুহে মাকড়া সরালে ওনার ছেলে মাহফিলটা করাইতেছে, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। কন্যা সুবহানাল্লাহ। আমার যারা বাবা দুনিয়াতে নাই, প্রত্যেক শুক্রবার গিয়া 3 বার সূরা ফাতিহা একবার 3 বার পড়লো, আল্লাহ বলিয়া কয়বার দুরূদ শরীফ পাঠ করে দোয়া করলে, ছেলের দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমার দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিনের 6 মাসের গর্ভাবস্থায় নবীর পিতা ব্যবসা করতে গিয়ে দুনিয়া হইতে বিদায় হন। 6 বছর বয়সে নবীর মাও দুনিয়া হইতে বিদায় হয়। নবী মাকে সম্মান ইজ্জত করছে কিনা? তাকে অবশ্যই করতো। হাদিসে আসছে, এক যুদ্ধের মধ্যে নবী গোশত বর্ণ করেছিলেন, এমন একজন মহিলা আসতেছেন, আসে নবী দাঁড়ায় গেলেন নবীজি এবং সাদরখানা বিছায় দিলেন। ও মহিলা বসলো, বসার মধ্যে উঠে দাঁড়ায়, নবী দাঁড়ালে বহু দূর পর্যন্ত আগায় দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমার একজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের নবী গো, যে সাদরে গো নবীজি সমস্ত সর্দার জিবরাইল পর্যন্ত বসতে সাহস পায় না, অথচ একজন মহিলা বসে গেল। নবী বলেন, সাহাবীরা রে, দুনিয়াতে আসি আমার আমি বাবাকে দেখতে পারি না, 6 মাসের গর্ভস্থ আমার বাবা মারা যান, মাকে আমি সম্মান ইজ্জত করতে পারি নাই, যত্ন করতে পারি নাই। 6 বছর বয়সে আমার মা মারা যান, তোমাকে চাও না, আমি আমার মাকে সম্মান করে উনি তোমার দুধ মা কালিমাতুস সাদিয়া। সুতরাং মার খেদমত করে মানুষ আল্লাহর বলি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। একটা জিনিস হলো মানুষ যখন বিশ্বরে কাম দেয় তখন সে আল্লাহর ওলি হয়ে যায়। পালিয়া দেখা তো পালিল পালিয়া বহু কাসির, আমি 2-1 মিনিট শেষ করতেছি। আমার দ্বীন নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে কান্দো। চোখ দিয়া যদি মাছের দানা পরিমাণ চোখের পানি বাইরে হয়, তার জন্য জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। এখন প্রশ্ন হইল, আমাদের অন্তর কঠিন হয়ে গেছে, গুনাহ করতে করতে চোখ দিয়ে তো পানি আসে না, এই যোগ্যতা আমাদের নাই। নবীজি বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে কান্দো। যদি কান্না না আসে, চাই কান্না বন্ধ, রাসূল উদ্ধারণ করো, তবু আল্লাহর রহমত নাজিল হয়ে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারা তুই কাঁদলে আমার মায়া লাগবে বান্দা, আমার রহমতে দুনিয়াতে জোশ মারে বান্দা। আমি যখন দেখি বান্দা
তোর গাল ভেবে চোখের পানির ফোঁটাগুলি জোরে জোরে পড়ে যায়। আমি আল্লাহ কুদরতি ভাবে বান্দা তোর সামনে হাজির হয়ে যায়, বলি বান্দা কান্দিস না রে বান্দা, তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই মাহফিল উসিলায় আমার বন্ধু এনামুল হক কাজী সাহেবকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলে সকলে আমিন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।